শীত আসবে বলে শীতের জন্য কত কাজ করতেছিলাম। এখন কাজ করতে করতে এত ঠান্ডা লাগছে যাকো বলার বাহিরে। এখন তো কোনো ভিডিওই দিতে পারতেছি না, ঠান্ডার কারণে গলা ভেঙে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যে আমার ঠান্ডার কারণে আমার গলাটা ভেঙে গেছে এবং ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে। প্লিজ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আপু ভাইয়ারা, ছোট ছোট সোনামণিরা, আঙ্কেল আন্টিরা, যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে আমার ছোট চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আয়েশাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া। রাতের বেলা আপনাদের ভাইয়া আসার সময় দুইটা হাঁস নিয়ে আসছে, আর নতুন আলু আর ইলিশ মাছ নিয়ে আসছে। আগের দিন মাছ আনছিল, তখন মেয়ে বলছে যে আমার জন্য ইলিশ মাছ আইনো, সেজন্য ইলিশ মাছ আনছে। আমার মেয়ে যেহেতু ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে, ভেজে দিলে আর কি। ও এই রাতের বেলায় আপনাদের ভাইয়া বলতেছিল যে তাজা তাজা হাঁস রান্না করো, শীতের দিন আর হাঁস হবে না তা কি হয়? আর যে কোনো জিনিস তাজা তাজা আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে। আর ওনার যত খাবার দাবারের ইচ্ছা সব রাতের বেলায় যেন জাগে। রাতের বেলা রান্না বান্না হয়ে যায়, তারপরে হুট করে বলে যে এই জিনিসটা রান্না করো। আর যদি রান্না করে দেওয়া না হয় তাহলে প্রচুর রাগ করে, আর কোনো কিছুই খাইতে চাইবো না, বাচ্চাদের মতো করে পুরাই। যাই হোক, বাজারগুলো আনার সাথে সাথে আমার ছোট্ট পরি মেয়েটা দেখুন বাজারগুলো বের করতেছে। আমরা যেভাবে যেভাবে কাজ করি, আমার ছোট্ট মেয়েটাও তাই দেখে দেখে সেভাবে কাজ করার চেষ্টা করে। অনেক বুদ্ধি আমার মেয়ের, আমরা যা করি তাই অনেক চেষ্টা করে আর কি। তো ওগুলো বের করতেছিল, আমি ভাবতেছি একটু ভিডিও করে নিই যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওগুলো ও বের করতেছিল। এদিক থেকে আমার শাশুড়ি একটা হাঁস কেটে তারপরে বসায় দিছে চুলা রান্না করতে, যেহেতু রাত 12টা বেজে গেছে। এখন যদি না বসানো হয় তাহলে খেতে খেতে 3টা বেজে যাবে। আর টাকি মাছ আনছে, এগুলো তো কেটে নিচ্ছিলাম, গুছ গাছ করে নিচ্ছিলাম। রাতের বেলায় সব গুছিয়ে রাখবো, তা না হলে এই মাছ থেকে পরে গন্ধ বের হবে। আর একটা হাঁস ছিল যেটা আমি কুটে রেডি করে দিয়েছি, যাতে করে এটা ফ্রিজে রেখে দেবো, এখন অন্য একদিন রান্না করে খাবো। আর এখানে তো টমেটো, শসা, তারপর ধনিয়া পাতা, লেবু চিপড়ে দিয়ে দিছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো ভালো করে মেখে নিয়েছি। যে কোনো খাবারের সাথে সালাদ না হলে একদমই হয় না। এখন আমার শাশুড়ির রুমে সবাই মিলে একসাথে বসে খাবো। আমরা যে কোনো খাবার একসাথে বসে খাই, তাতে করে মনে তৃপ্তি পাওয়া যায়। আমার গলাটা একদমই ভেঙে গেছে, ভয়েসগুলো একদম অন্যরকম দেখায়। চলে আসলাম সকালের ভিডিওতে। যেহেতু গলা ভেঙে গেছে সেহেতু আর দুধ চা খাবো না, আজকে মশলা দিয়ে রং চা বানিয়ে খাবো। তো এখানে চা বসাই দিছি গ্যাসে, একদমই গ্যাস নেই, নিবা নিবা জাল, সেজন্য এখানে আস্তে আস্তে মশলাটা জাল পাইতে থাক। আর এখানে কারেন্টের চুলায় রুটি বানিয়ে নেব। আমার শাশুড়ি গমের আটা রুটি খায়, লাল রুটি যেটা আর কি। যেহেতু না থাইরয়েডের সমস্যা আছে, সেজন্য তা লাল আটা রুটি আর লাল চালের ভাত খায়, দেশি চালের ভাত। আর আমাদের জন্য সাদা চালের রুটি, ময়দা রুটি বানিয়ে নিচ্ছি আর কি। তো সকাল সকাল উঠে তো নাস্তা বানিয়ে নিয়েছিলাম, সবাই মিলে একসাথে খাবো। আর যেহেতু রাতের বেলা হাঁস রান্না করা ছিল, সেটা ঝোল আলু তরকারি কিছু পরিমাণ রয়ে গেছে, সেজন্য ভাবলাম যে একটু রুটি বানাই, রুটি করি যাতে করে ঝোল আলু দিয়ে রুটিটা খাওয়া যায়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ সবাইকে হার্ডলি রিকোয়েস্ট রইল, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আপনাদের একটা লাইক পরবর্তী আরও অনেকের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগটি পৌঁছে দিতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আপনার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ঠান্ডা আমার লাগছে, যে ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে খুব কষ্ট হইতেছিল। এই যে 3 দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারিনি, কারণ আমার ভয়েসটা ঠিক ছিল না। এতদিন তো কোনো কথাই বলতে পারিনি, এখন একটু একটু কথা বলতে পারতেছি। তো ভাবলাম একটা ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো রুটি দিয়ে হাঁসের মাংসের ঝোল দিয়ে নাস্তা করে নিয়েছি, আর রং চা খেয়ে নিয়েছি। সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আবার একটু অসুস্থ আছি সেজন্য। তো বিকেলবেলা আমাদের বাসায় মেহমান আসছে, তো
অনেকদিন ধরে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল। তো ভাবলাম যে মেহমান আমার খালা শাশুড়ি ওনার মেয়ে আসবে, তো ভাবতেছিলাম যে ও আসুক তারপরে বিরিয়ানি রান্না করে খাবো। তো বিকেলবেলা যে বিরিয়ানির প্রসেসিং চলতেছিল। এখানে আলু কেটে রেডি করে নিয়েছি, মশলা বেটে, তারপরে পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। সব একসাথে যেহেতু ভিডিও করব তাই সব একসাথে রেডি করে নিয়েছি, তারপর ঠাস ঠাস করে আর কি রান্না করে ফেলবো। এখানে মাংসটা মেরিনেট করে রাখতেছিলাম কিছুক্ষণের জন্য, যাতে করে মাংসের টেস্টটা একটু বেড়ে যায়। এখানে আদা রসুন বাটা, টক দই, তারপরে সস, টমেটো, তারপরে হলুদ তো দিইনি, গুঁড়া মরিচ, তারপর যত মশলা লাগে বিরিয়ানির জন্য। আমরা কিন্তু প্যাকেটের বিরিয়ানি মশলা খাই না, বাসায় তৈরি করে খাই, অনেক টেস্ট হয়। যাই হোক, এটা অনেকক্ষণ রেস্টে রাখার পর তারপরে চুলায় বসায় দিছি, যেহেতু গ্যাস নেই, কারেন্টের চুলায় রান্না করতে হবে। এদিক থেকে পোলাওর চালটা ধুয়ে সুন্দর করে ঝরতে রেখে দিছি, যাতে করে ঝরঝরা হয়ে যায়, তাহলে বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে। এখানে প্রথমে নর্মাল কড়াইতে দিছিলাম, এই কড়াইটা প্রচুর নড়ে আর কি, চুলায় দিলে অন্য অন্য কোনো তাওয়া দিয়ে রান্না করা যায় না, সেজন্য আবার এটাকে ফ্রাই প্যানে ঢেলে দিছি। এখন মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, সুন্দর করে ঢেকে দেব। এখন তো হয়ে গেলে তারপরে বিরিয়ানিটা বসায় দেব। আমার ভয়েস দিতে অনেক পরিমাণের কষ্ট হইতেছে, প্রচুর গলা ব্যথা করতেছে, আর একটু পর পরই থামতে হইতেছে যেহেতু কাশ আসতেছে। তাও আপনাদের জন্য ভয়েস দিতেছি, ভিডিও এডিট করতেছি। প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। মাংস হয়ে গেছে, এখন তো বিরিয়ানির জন্য পেঁয়াজটা আর কি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো বিরিয়ানির জন্য পেঁয়াজটা কিন্তু একটু কালার করে ভাজতে হয়, তাতে করে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। আদা রসুন দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিছি। এখন পানি দিয়ে তারপরে এখানে টেস্টি সল্ট, চিনি, গুঁড়া দুধ, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে ভালো করে বলক আসায় তারপরে যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। আমার গত ভিডিওতে কয়েকজন আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, বিশ্বাস করেন আমার এত পরিমাণে ভালো লাগছে কমেন্টটা পড়ে। বিরিয়ানিতে সামান্য পরিমাণের একটু কেওড়া জল দিয়ে দিবেন, যাতে করে একটু ঘ্রাণ আসে, আমরা ব্যবহার করি। তারপরে চালটা শুকিয়ে যাওয়ার পর এখানে মাংসটা ঢেলে তারপরে একটু দমে বসাই দিছি। এখন এটা নামিয়ে একটু ঘি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে রেখে দেব। তো আমাদের যে কারেন্টের ফিল্টার ছিল সেটা পানিটা কেমন যেন গন্ধ গন্ধ আসে, সেজন্য সেই ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আপনাদের ভাইয়া আসার সময় এটার ফিল্টার নিয়ে আসছে, এখন তো চেঞ্জ করে নিচ্ছে। ভিতরে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, যেহেতু এখন শীতকাল, পানি কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, বর্ষাকাল চলে গেছে, তো পানিটা যেহেতু ঘোলা হয়ে আসছে সেজন্য ভিতরে প্রচুর ময়লা হয়েছে। সেটা নামিয়ে দিছে আমাকে, আমিও আবার এটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। সংসার করতে গেলে কত কিছু যে প্রয়োজন হয় যা বলার বাহিরে। যাই হোক, আমার ছোট ছোট ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর আমার ভয়েসে বা কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা লাগানো শেষ করে এখন আমরা খাবার দাবার খেতে চলে যাব রাতের বেলায়। আমার ব্লগটা একটু একটু করে সাজানো হয়েছে আজকের ভিডিওতে। আমি আবার আজকে ধনিয়া পাতা দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর রসুন দিয়ে একটু ভর্তা করে নিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।